হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে এগ চাউমিন রেসিপি শেয়ার করব। তো শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, সেই সব সবজি দিয়েই একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তো প্রথমে আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। তো কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিলাম, তাহলে চাউমিনটা একসাথে জড়িয়ে যাবে না। এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি কড়াইতে। অল্প একটু সেদ্ধ করে নিতে হবে। তো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। চাউমিনটা নামিয়ে নিয়েছি, এবার আমি এতে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, তাহলে চাউমিনটা ঝরঝরে হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার আমি সব সবজিগুলো ভেজে নেব একসাথে। গাজর দিয়ে দিলাম, বিনস, আর আলু, সব সবজিগুলো একসাথে ভেজে ফেলবো আমি। সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা একটু মিক্স করে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিলাম। তো সবজিটা আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। এবার এগ চাউমিন বানাতে আমি দুটো ডিম নিয়েছি। তো দুটো ডিম আমি ভেজে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটার মধ্যে সামান্য নুন দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা এইভাবেই কুচিয়ে কুচিয়ে ভেজে নিতে হবে। একটু সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি আমি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা একটু ভেজে নিতে হবে। তো বাঁধাকপির মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর একটু হলুদ। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে। তো আর একটু তেল দিয়ে ভালো করে বাঁধাকপিটা আমি ভেজে নিচ্ছি। বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিলাম। তো দেখো আমার সব সবজিগুলো, ডিম ভেজে নিয়েছি আমি।
কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা পুরো কড়াতে ভালো করে আমি এটা মাখিয়ে দিচ্ছি, তাহলে চাউমিনটা ভাজতে সুবিধা হবে। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা দিয়ে দিচ্ছি। তো চাউমিনটা একটু নেড়ে নিয়েছি আমি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চাউমিনের মশলাটা, তো যেটা 5 টাকা দামের প্যাকেটে পাবেন আপনারা দোকানে। চাউমিনটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলো আর ডিম ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে পুরোটা ভালো করে মিক্স করে নিতে হবে। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর একটা রেসিপি আমি বানিয়ে ফেললাম খুব সহজেই। তো তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানাও, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই প্লিজ আমার সাথে থাকো। আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ। তো আজকের এগ চাউমিন রেসিপি একদম রেডি হয়ে গেছে। প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে।